আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন একটা মরশুম। আইপিএল মানেই কিন্তু আমাদের কাছে কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদেরকে প্রমাণ করার একটা মঞ্চ। আইপিএল মানেই 4 ছক্কার বন্যা, আইপিএল মানেই কিছু টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, আইপিএল মানেই তরুণ প্রতিভাদের স্টার হয়ে ওঠার গল্প। আইপিএলের আসন্ন মরশুমের কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা দলই তাদের নিজেদের মতন করে পরিকল্পনা সাজিয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা নিজেদের দলটাকেও তৈরি করেছে। আইপিএলের আসন্ন মরশুমে আমরা যেমন কিছু উঠতি তারকাদের দেখতে পাবো, ঠিক তেমনই কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি কিন্তু মিস করতে চলেছেন আইপিএলের আসন্ন মরশুম। অর্থাৎ পুরো মরশুমটার জন্যই কিন্তু তিনি রুলড আউট হয়ে গেছেন, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। এবং তিনি কিন্তু ভারতীয় ক্রিকেট দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তো তাকে কিন্তু আইপিএলের আসন্ন মরশুমে দেখা যাবে না। আর তার জন্য হয়তো কিছুটা চাপেও পড়তে পারে গুজরাট টাইটান্স, কারণ গুজরাট টাইটান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটি, যিনি কিন্তু 2023 ক্রিকেট বিশ্বকাপে চোট নিয়েই বিশ্বকাপটা খেলেছিলেন এবং তারপর থেকে কিন্তু তাকে আর জাতীয় দলে সেভাবে দেখা যায়নি। তো তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। তবে মনে করা হচ্ছিল আইপিএলের মাধ্যমেই কিন্তু তার প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু সেটা কিন্তু হলো না। এই গুরুত্বপূর্ণ প্লেয়ারটি আর কেউই নয়, মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু আইপিএলের আসন্ন মরশুমে অংশগ্রহণ করতে পারবেন না। তার যে ইনজুরি হয়েছে সেখান থেকে রিকভারি করতে কিন্তু তার আরও বেশ কয়েকটা মাস সময় লাগবে। সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর মাসের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। আমরা সকলেই দেখেছি মোহাম্মদ শামি বিশ্বকাপে নিজের আগুনে বোলিং দিয়ে কিভাবে একের পর এক প্রতিপক্ষকে ধরাশায়ী করেছিলেন। তখন এটাই দেখার এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের না থাকা গুজরাট টাইটান্স টিমের জন্য কতটা এফেক্ট করবে। তো আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। আর হ্যাঁ, অবশ্যই আইপিএল নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসবে, সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।